তা দিন দিন না, তা দিন দিন না, তা দিন দিন। মা দেখো উস্তাদ জি আমাকে কি সুন্দর নাচ শিখিয়েছে। মা তুমি কাঁদছো কেন? সে তুই বুঝবি না রে মা, সে তুই বুঝবি না। যা হবার তা হয়ে গেছে, অদৃষ্টকে মেনে নিয়ে সবকিছু ভুলে যাও, তা না হলে কষ্টই শুধু বাড়বে। আন্ডা ভাজা হবে সব কষ্টের অবসান, এসে গেছি ভাইজান। তুই আবার কি মনে করে এলি? রক্তের টানে সৎ ভাই হলেও আপনি আমার বড় ভাই, পিতৃতুল্য, বাপের মতো। ভাবি আমরা অন্যায় যা কিছু করেছি মাফ করে দিয়ে আপনার পায়ে ঠাঁই দিই। ঠিক আছে ঠিক আছে, আবার ওদের থাকার ঘরটা দেখিয়ে দে। আরে ওসব নিয়ে চিন্তা করবেন না বড় ভাই, একবার যখন এসে পড়েছি তখন নিজের বাড়ি নিজের ঘর নিজেই দেখে নেবো। কই গো গিন্নি, এসো। বাহ কি সুন্দর বাচ্চা। কি নাম ওর? অপু। দিন ওকে আমার কোলে দিয়ে নাও। শিগগির এসো। ঠিক 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 ঠিক। সুই হয়ে ঢুকেছি, ফাল হয়ে বেরোবো। ঢুকেছো তো অনেকবার, কিন্তু টিকতে পারোনি। ভাইজান বের করে দিয়েছে। এবার দেখবে কে কাকে বের করে। ভাইজান আমাকে ঘর থেকে বের করে দিয়েছিল, আমি তাকে দুনিয়া থেকে বের করে দেব। দিছি জমের বাড়ির ঠিকানা লাগাইয়া। আবুল, ড্রাইভারটা গেল কোথায়? কাশেম, কাশেম। জি আসছি। তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। এসো। আবুল, মুন্নিকে দেখে রেখো। জি বেগম সাহেবা। ভাজা, আরে এই কচি বয়সে বাপ মা হারায় এতিম হয়ে গেলি। কাঁদিস না মা, কাঁদিস না, আমি তোরে কোলে পিঠে করে মানুষ করবো। আরে কারো দরকার হবে না, আমি একাই যথেষ্ট। একেবারে মেরে ফেললে হতো না? আন্ডা ভাজা, কি বলো? ওকে মারলে আমরাও যে মারা পড়ব। বলো কি? উকিল সাহেবের কাছে শুনলাম ভাইজান তার সমস্ত সম্পত্তি লিখে দিয়ে গেছে মুন্নির নামে। 18 বছর বয়স হলে সবকিছুর মালিক হবে মুন্নি। এখন শুধু 50,000 টাকা করে মাসোহারা পাবে। তাই ওকে বাঁচিয়ে রাখতে হবে 18 বছর বয়স পর্যন্ত। কিন্তু বড় হয়ে যদি কথা না শোনে? আর সেই জন্যই এখন থেকে ওকে টাইট দিতে হবে, মারধর করে ওর মধ্যে এমন ভয় ঢুকিয়ে দিতে হবে যেন আমাদের দেখেই ও বাঘের মতো ডরায়। আর মাঝে মধ্যে ইনজেকশন দিয়ে ওকে নিস্তেজ করে রাখতে হবে। ওষুধ আনছো? ওষুধ? ওষুধের টাকা দিয়ে মদ কিনছে। কি? দিন রাত কাম করে আমি টাকা চুরি করো, আর এই টাকা দিয়ে তুমি মদ গিলবা? তুই আমার মদের বোতল ভাঙিয়ে ফেললি? আজ তোরে আমি জানে মাইরা ভাঙবো। কি? তুমি আমার অসুস্থ মেয়েটারে মারলা? আমি অনেক সহ্য করছি। না, তোমার আমি